عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال طلب كسب الحلال فريضة بعد الفريضة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিস খানা বর্ণিত। অত্যন্ত চমৎকার একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হালাল রিজিক অন্বেষণ করা ইসলামের প্রথম সারির ফরজ সমূহের পরে অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি যেমন ফরজ, এরপরে অন্যতম ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। কারণ হালাল রিজিকের উপরে নির্ভর করে আপনার ইবাদত কবুল হওয়া না হওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উপরে হালাল রিজিক অন্বেষণ করার জন্য আদেশ করেছেন, উম্মতদেরকে আদেশ করেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে কোরআনের বহু আয়াতে বলেছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিসের মধ্যে আমাদেরকে তাকাদা দিয়েছেন। হালাল রিজিকের দুটো পন্থা রয়েছে, একটা হলো খাদ্য হালাল আর একটা হলো ইনকাম হালাল। অনেকের দেখা যায় ইনকাম হালাল খাদ্য হালাল না, আবার খাদ্য হালাল ইনকাম হালাল না। এজন্য খাদ্যটাও হালাল হতে হবে, আবার ইনকামও কি হতে হবে, হালাল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সমস্ত খাদ্যগুলি হারাম করেছেন সেগুলি আমাদের বর্জন করতে হবে, আর যেগুলি আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন সেটি গ্রহণ করতে হবে। আর সেটি গ্রহণ করার ক্ষেত্রে আমরা যে বস্তুর বিনিময় অর্থাৎ যে অর্থের বিনিময়ে আমরা সেটি ক্রয় করব বা অর্জন করব, সেই ইনকাম আমাদের হালাল হতে হবে। আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের অন্যান্য কর্ম এগুলি হালাল হতে হবে। মনে রাখতে হবে, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বা টেন্ডেন্সি এটা কিন্তু ভালো না। এটা মানুষের দুনিয়া যেমন ক্ষতিগ্রস্ত করে, মানুষের পরকালও ধ্বংস হয়ে যায়। অনেকেই আছে রাতারাতি বড়লোক হওয়ার আশায় সুদের ব্যবসা সহ হারামের সাথে সম্পৃক্ত হয়। এই হারাম থেকে নিজেকে রক্ষা করতে হবে। আপনি যদি হালাল ইনকাম অল্পও করেন, এটির মধ্যে কিন্তু আল্লাহ পাক অফুরন্ত রহমত এবং বরকত দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ইনকাম করার এবং হালাল রিজিক অন্বেষণ করার এবং হালাল খাদ্য গ্রহণ এবং ভক্ষণ করার তৌফিক দান করুক। হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। কারণ হারাম মানুষের হৃদয়কে নষ্ট করে দেয়, আত্মাকে নষ্ট করে দেয়। মানুষ গুনাহের প্রতি লিপ্ত হয়ে যায়, গুনাহের আগ্রহে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ পাক সেটি থেকে আমাদেরকে